আজকেও বাংলাদেশের বড় এক সেলিব্রিটির সংবাদ দেখলাম, আরেকজনের বউ বিয়ে করে বসে আছে। আমি নাম বললাম না। আবার এটাও শোনা গেল যার বউকে বিবাহ করেছে ওই লোকটাকে তার বউকে তালাকি দেয় না, ডিভোর্স দেয় না। এটা যদি আপনি রাষ্ট্রীয় আইনেও ধরেন তাহলে অন্যায়, ধর্মীয় আইনে ধরলে তো কত বড় অন্যায়। এর মানে যা হবে সব জিনা হবে, বাচ্চা কাচ্চা যা জন্ম হবে সব যার সন্তান পয়দা হবে। কাকে আপনি সেলিব্রিটি বানিয়ে রেখেছেন? কাকে? এদের কাছে দুনিয়ায় সব, এরা জায়েজ নাজায়েজ হালাল হারাম কোনো কিছু তোয়াক্কা এরা করে না। এদেরকে আইডল বানানো যাবে না। আইডল যদি বানাতে হয়, ও যুবকের আইডল যদি বানাতে হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বানান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার আদর্শ তাকে মডেল বানান। ঠিক কি না? মা বোনদের জন্য বলবো, ও মা বোনেরা আমার, আল্লাহর হাবিব বলেছেন আফদলু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের মধ্যে শ্রেষ্ঠতম চারজন নারী রয়েছে। এক নাম্বার হচ্ছে খাদিজা বিনতু খুয়াইলিদ, দুই নাম্বার হচ্ছে ফাতিমা বিনতু মুহাম্মদ, তিন নাম্বার হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, চার নাম্বার হচ্ছে ইমরাতু ফিরাউন বিনতু মুজাহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারজন নারীকে জান্নাতের শ্রেষ্ঠতম রমণী ঘোষণা দিয়েছেন। জান্নাতি রমণী এই চারজন নারীকে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন কেন? আজকাল সমাজের মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, দূরত্ব সৃষ্টি হয়েছে। এর পেছনে কারণ পৃথিবীর মুসলমানেরা তাদের মূল টার্গেট ভুলে গিয়েছে, মূল আদর্শটাই ভুলে গিয়েছে। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, কেমন শ্রদ্ধা একে অপর উপরে থাকা উচিত, কতটুকু ভালোবাসা দরদ থাকা উচিত, এটা অধিকাংশ নারীরাও জানে না, অধিকাংশ পুরুষরাও জানে না। ধর্ম চর্চিত হওয়া দরকার সব জায়গাতে। সিরাতের কিতাব প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত বলে আমি মনে করি। কোরআন হাদিস যেমন ঘরে থাকতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী ঘরের মধ্যে রাখবেন। জান্নাতীর সর্দারিনী এই নারীদের জীবনী আপনাদের ঘরে রাখবেন, আপনাদের স্ত্রীদেরকে পড়তে বলবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি স্ত্রী একটু স্বামীর চেয়ে বাবার বাড়ির দিক থেকে একটু সম্পদশালী বেশি হয়, অনেক সময় এরকম হয় না যে বউর বাবা স্বামীর বাড়ির তুলনায় একটু অর্থ সম্পদ বেশি, তাহলে তো টেম্পার 144 উঠে থাকবে, কথায় কথায় খুঁটা দেবে। সোনা চামচ মুখে দিয়ে বড় হয়েছি, আমার মতো মেয়ে দেখে তোমার ঘর করলাম, এই কমন কমন ডায়লগ আছে না নাই? 20 বছর সংসার করে একদিন গুতাগুতি লেগেছে, বলে 20 বছরে তোমার সংসারে সুখ কি জিনিস চোখে দেখলাম। এই বাস্তবতার সম্মুখীন তো সবাই হয়েছে। মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাবতে পারে গোটা আরব জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ধনী ব্যবসায়ী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের সাথে যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার আগের কথা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। জাহিলি যুগে তার একটা উপাধি ছিল তহুরা, পবিত্র রমণী। আল্লাহু আকবার। পবিত্র রমণী না হলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়েছে, রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ফাতিমাতুজ জাহরার মতো একজন নারীকে গর্ভে ধারণ করেছে। চারটিখানি কথা এটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরাট বড় ব্যবসা, কে সামাল দিবে, কে দেখভাল করবে, ভালো একজন লোক নিয়োগ করতে হবে ব্যবসাতে। এই চিন্তা নিয়ে লোকদের মধ্যে তালাশ করলেন কাকে এই দায়িত্বটা দেওয়া যায়। এলাকা থেকে রিপোর্ট দেওয়া হলো মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একটা ছেলে আছে, তার নাম মুহাম্মদ।
অতি বিশ্বাসী এই মানুষটা জীবনে আমানতের খেয়ানত করেনি, জীবনে একটা মিথ্যা শব্দ বলেনি, মানুষের সাথে দুর্ব্যবহার করেনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এমন একজন ব্যক্তিকে আমার ব্যবসার দায়ভার দেওয়া উচিত। ব্যবসার দায়ভার তার হাতে তুলে দিলেন। কিছুদিন যেতে না যেতে এই ব্যবসার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পেলেন। আগের তুলনায় ব্যবসার মধ্যে প্রফিটও বেশি হচ্ছে, আর ব্যবসার জনপ্রিয়তা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে অবাক হয়ে গেলেন, এটা কেমন যুবক। তাকে যাচাই বাছাই করার জন্য তার পেছনে একটা গোয়েন্দা লাগালেন, যে খোঁজ খবর নিবা উনি কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, তার প্রত্যেকটা কদম প্রত্যেকটা স্টেপ ফলো করে আমার কাছে রিপোর্ট দেবে। খাদেমকে পেছনে লাগিয়ে দিলেন। লম্বা সময় দেশ বিদেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও তিনি নবী হন নাই, 25 বছরের টকবগে যুবক, সময় কাটালেন লম্বা সময় তার পেছনে। মা খাদিজাতুল কুবরার কাছে এসে রিপোর্ট দিচ্ছেন, শুনুন, আমি এই যুবকের সাথে বিভিন্ন জায়গায় সফর করেছি, আমি দেখেছি অলৌকিক অনেক বিষয়। প্রচন্ড খরার তাপ, রৌদ্রের তাপে যখন আমরা চলছিলাম, সমস্ত মানুষগুলা ঘরমাক্ত হয়ে ঘেমে ঘেমে গা থেকে পানি পড়ছে, আর এই লোকটাকে আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে এসে ছায়া দিচ্ছে। আরো অবাক করা বিষয় হলো, দেখতে পেয়েছিলাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা মরা গাছের নিচে লোকটা বসেছে, গাছের পাতাগুলো শাখা পল্লবে ভরে গিয়েছে, জীবিত হয়েছে, পাতা পল্লবে মুখরিত হয়েছে, তাকে ছায়া দিয়েছে। আবার এমন দৃশ্য দেখেছি, এলাকার মধ্যে এক সপ্তাহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যখন ব্যক্তি চলে আসে, এলাকার মানুষগুলো তার বিয়োগে এমন ভাবে কান্না শুরু করে, মানুষ যেন তার সন্তানকে হারিয়ে ফেলছে। এই সমস্ত প্রশংসা শুনে শুনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের প্রতি দুর্বল হয়ে গেছে। মনে মনে ভাবছিলেন, আরে এমন একজন ব্যক্তি যদি স্বামী হিসাবে পেতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। প্রস্তাব পাঠাবেন, রাতের পর রাত যায়, সাহস পায় না কিভাবে কার মাধ্যমে প্রস্তাব পাঠাবেন। বান্ধবীর মাধ্যমে প্রস্তাব পাঠানো হলো। আনুষ্ঠানিকভাবে পরিবারের সাথে নবীজি পরামর্শ করলেন, আনুষ্ঠানিকভাবে মহরণা ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 15 বছর সংসার পরিচালনা করলেন। কত বছর? জোরে। তখনও কি নবী হয়েছেন? তিনি নবী হয়েছেন না? নবী হন নাই, কিন্তু ইতিহাসটা একটু শোনেন। নবী হন নাই, 15 বছর সংসার হয়েছে। সংসার হওয়ার পরে প্রথম যখন নবুয়ত পেলেন, তার কাছে হুজুর অস্থির হয়ে এসেছিলেন খাদিজার কাছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচায় নাও, আমার তো জ্বর চলে এসছে। কদ খশিতু আলা নাফসি, আমার নিজের উপর আমার বড় ভয় হচ্ছে, আমি ভয় পেয়েছি। হেরা গুহায় কে যেন আমাকে বুকের সাথে জড়াই ধরে চাপ দিয়েছে, আমাকে এই বলেছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন, কাল্লা ওয়াল্লাহি, কখনো নয়, আপনি নিজের উপর শঙ্কিত হবেন না, ভয় পাবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটি সাধারণ মানুষের মধ্যে নাই। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, আর আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখেন, টিকায় রাখেন, নষ্ট করেন না। বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন, এগুলো আপনার কোয়ালিটি। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, তখনও তিনি জানেন না যে নবী হয়ে গেছেন। স্বামীকে হাত ধরে বলেন, চলেন, আমার চাচাতো ভাই আছে উরাকা ইবনে নওফল, তার কাছে যাই, সে তাওরাত ইনজিলের অনেক বড় আলেম। তার কাছে নিয়ে গেলেন, তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। উরাকা ইবনে নওফল বয়সের ভারে এই বুড়োগুলা একদম ঝুলে গিয়েছে, চোখের পাপড়িগুলা সাদা হয়ে গেছে, তিনি ভালো দেখতে পেতেন না, বয়স হয়ে গিয়েছে। তার কাছে সমস্ত ঘটনা খুলে বলার পর উরাকা ইবনে নওফল বলছেন, তুমি ভয় পাচ্ছ কেন ভাতিজা?
তোমার ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। মনে রেখো, তোমার কাছে যেই লোকটা এসে তোমাকে বুকের সাথে জড়াই ধরে চাপ দিয়েছে, এই লোকটা হচ্ছে সেই লোক যেই লোকটা হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। এর মানে তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তো আখির জামানার নবী হয়েছো, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবুয়তের ঘোষণা পেলেন। অবাক বিস্ময় হলো, এই ঘোষণা পাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম তার উপর ঈমান আনলেন। একটা প্রশ্ন করলেন না যে 15 বছর ঘর সংসার করলাম, আপনি কেমনে নবী হলেন হঠাৎ করে? আপনাকে তো আমি ভালো করেই চিনি, এই প্রশ্ন করলেন না। বরং তিনি হাসি মুখে তার উপর ঈমান এনে বলছেন, আপনার প্রতিটি আচরণ আমাকে ভাবিয়ে চলতো, আর আমি ভাবতাম আপনি সাধারণ মানুষ হতেই পারেন না, আপনি একজন মহামানব। মনে রাখবেন, স্ত্রী স্বামীর প্রতি যে সার্টিফিকেট দেয়, এটা জেনুইন সার্টিফিকেট। এই জন্য বউয়ের কাছে ভালো হতে হবে, বান্ধবীর কাছে ভালো হয়ে লাভ নাই।